আগস্ট তারিখে চালখাল বলে যখন বলেছিলাম প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না, সেদিন উপস্থিত ছাত্র জনতা কেউ ছেড়ে যায় নাই। এই 2025-এর প্যানেলও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ল্যান্ডস্কেপ ভিক্টরি প্রদান করবে বলে আমার বিশ্বাস করি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। প্রিয় বন্ধুগণ, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধে বাংলার পাদদেশে দাঁড়িয়ে জীবনের সকল সম্ভাবনাকে উপেক্ষা করে রাষ্ট্রের তোরে নিজেকে বিলিয়ে দিতে শিখিয়েছে যে অনুভূতি, সে অনুভূতির নাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। 2016 সালে যখন বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম, যে রাজনৈতিক অপসংস্কৃতির সাক্ষী হয়েছি, সেখান থেকে পণ করেছিলাম আমি অত্যন্ত ক্ষুদ্র মানুষ। আমি পণ করেছিলাম হয়তো কোনোদিন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে সুস্থ ধারার শ্রদ্ধা স্নেহের রাজনৈতিক সংস্কৃতির সূচনা হয়তো বা হবে। আমি আপনাদের সকলকে বলছি, এই পথকে বেছে নিতে গিয়ে আমার নিজের পরিবারের সাথেও আমার 1 বছরের কোনো সম্পর্ক ছিল না। আমাদের জীবন থেকে জীবনের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, পারিবারিক সকল জীবনকে আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছিল, কিন্তু আপোষ করিনি। একটাই মনোবল ছিল, একদিন আমরা জিতবো। 5 আগস্ট তারিখে চালখাল বলে যখন বলেছিলাম প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না, সেদিন উপস্থিত ছাত্র জনতা কেউ ছেড়ে যায় নাই। বাচ্চা বাচ্চা ছেলেরা রক্ত দিয়ে এই অঙ্গীকার ধরে রেখেছিল। আজকে তাদের এই রক্তের বিনিময়ে অপরাজয় বাংলার পাদদেশে দাঁড়িয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের সূচনা শুরু হয়েছে। একটা চ্যালেঞ্জের মুখে আমরা 16 সাল থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে আজও পর্যন্ত চ্যালেঞ্জ ফেস করতে করতে আজকে এই জায়গাতে এসেছি। এটাও আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ। আমি আনন্দিত নই, তবে চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য মানসিকভাবে সর্বোচ্চ প্রস্তুত ইনশাআল্লাহ। এবং সেই চালখাল কোলের মতো বলছি, আমরা আবারও বিজয়ী হব ইনশাআল্লাহ। সকলে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি শুধুমাত্র স্বাধীনতার ঘোষণা দিয়ে ক্ষান্ত হননি, বরং এই দেশের যুদ্ধ মাত্র জয় ছিনিয়ে আনতে তিনি রণাঙ্গনেও কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন। কৃতজ্ঞতা প্রকাশ করছি গত 17 বছর যিনি অন্যায়ভাবে নিপীড়িত হয়ে কারান্তরীণ হয়েছে, কিন্তু 1 ন্যানো সেকেন্ডের জন্য বাংলাদেশের মানুষের প্রশ্নে আপোষ করেনি, সেই প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানকে, এবং আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদকে, যারা সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় আজকে এই ডাকসু 2025-এর পূর্ণ প্যানেল ঘোষণা করেছে। তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আপনারা জানেন যে ডাকসুতে 28টি পদ, এই 28টি পদের পরিবর্তে 400 অধিক যোগ্য প্রার্থী কিন্তু আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ছিল, যারা গত 17 বছর নিজের ক্যারিয়ারকে বিসর্জন দিয়ে রাষ্ট্রের প্রশ্নে আপোষহীন থেকেছে। আমি আমার সেই সকল বড় ভাই, ছোট ভাই, সহযোদ্ধা সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা স্মরণ করবেন যে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে 24-এর হাসিনা বিরোধী আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ঠিক একইভাবে 90-এর যে ডাকসু প্যানেলে বিজয় অর্জন করেছিল পূর্ণ প্যানেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, এই 2025-এর প্যানেলও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ল্যান্ডস্কেপ ভিক্টরি প্রদান করবে বলে আমার বিশ্বাস করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমি আহ্বান জানাবো, we 28 people are not above you, we are those who are among you, dear friends.